সত্যিকারের নিজের পরিবার, মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। এই টাইটেল থেকে কিছু আন্দাজ পাচ্ছ সত্যিকারের পরিবার এমনি পরিবার কি তফাৎ? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হ্যাঁ, চারপাশ কাদের নেচারকে বলার চেষ্টা করছে। হ্যাঁ, sometimes it happens that we say for saying saying sex, অর্থাৎ বলার জন্যই বলি, কিন্তু আমরা অন্তর থেকে বিশ্বাস করি না অনেক কথাই, তাই নয় কি? ফ্যামিলি, মাই ফ্যামিলি, আবার বলা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, নিজের সত্যিকারের পরিবার। পরিবারকে আবার সত্যিকারে কেন বলছে? এই কথাগুলো নেচার তো বটে, কিন্তু এই এমফাসিসটা কেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ, we the living beings on the earth are broadly divided into ফ্লোরা অ্যান্ড ফোনা। ফ্লোরা অ্যান্ড ফোনা মানে, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ জগৎ, আর ফোনা মানে হচ্ছে প্রাণী জগৎ, অ্যানিম্যাল ওয়ার্ল্ড, আর হচ্ছে ভেজিটেশন ওয়ার্ল্ড। হ্যাঁ, অ্যান্ড উই দ্য অ্যানিম্যালস আর বেসিক্যালি ইটার্স। বাংলায়, ইংলিশে বলা হয় খাদক, বাংলায় বলা হয় খাদক, তাই তো? তোমাদের আর কিছু টার্ম আছে? খাদক কাকে বলে? যারা শুধু খায়, they cannot produce. উই দ্য, হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওটা কনজিউমার বলে খাদককে? হতে পারে, বলা যায় কনজিউম করে শুধু, দে ক্যানট প্রডিউস দেমসেলস। দ্য ট্রিজ অ্যান্ড প্লান্টস আর মেনলি দে আর দি প্রডিউসার অফ ফুড অর ফুড এলিমেন্টস, আর আমরা যে খাই। But our dominant on the earth is extremely high, because we are rational being, we have intelligence. Trees and plants cannot speak loudly, they only live to serve ourselves. উদ্ভিদরা যারা যেহেতু প্রাণীদের সেবা করার জন্যই তারা আছে। তার মানে যে পরিবারে মানুষ কেন বাস করে? পরিবার, ফ্যামিলি ইজ আ বন্ডিং বিল্ড বাই অ্যাফেকশন, বাট ইফ দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি আর নট সিরিয়াস, নট ইউনাইটেড, দে সেম টু বি সেপারেটেড ফ্রম ইচ আদার। একটা ফ্যামিলির মধ্যে যে বন্ডিং থাকে, উদ্ভিদের সঙ্গে প্রাণীর বা মানুষের সেই বন্ডিং কিন্তু থাকা উচিত, কিন্তু সেটা থাকে না। কিন্তু যেহেতু আমরা পরস্পরকে হেল্প করি, বিশেষ করে আমরা তো বেশি ঋণী উদ্ভিদের কাছে, হ্যাঁ, সেই কারণে তাদেরকে আমাদের পরিবারের সদস্য বলেই মনে করা উচিত। কিন্তু আমরা মনে করলেও মানে অন্তর থেকে, অন্তঃস্থল থেকে, ফ্রম দি কোর অফ আওয়ার হার্ট উই ডোন্ট বিলিভ। If we had the true sympathy for the contribution of trees and plants, we did not sometimes destroy them mercilessly. As a result of it, we had to suffer a lot. কবি জানো তাই উদ্ভিদকে, উদ্ভিদ, হ্যাঁ বলো। আপনি এতক্ষণ মিটিং এ ছিলেন না। হ্যাঁ, নেটটা কেটে কেটে যাচ্ছে কেন? হ্যাঁ, নেটটা কেন জানি না কেটে কেটে যাচ্ছে। এখন
আমি ফোনের নেটটাকে শুধু এ করবো করে ভাবছি। না, আমি বেশি কিছু বলিনি, আমি বলেছি শুধু যে ট্রু ফ্যামিলি, দিস ইজ নাথিং বাট এমফাসিস। ট্রিজ কন্ট্রিবিউট to our life to a great extent, but they are said to be friends, but we don't actually believe. আরে বাবা, হ্যালো, ঠিক আছে ঠিক আছে, হুম। Actually, they are called as friends, family members, etc., but actually they are not believed. So the poet wants to emphasize by calling it own, and true family means family members. Our poet is Ted Hughes. The author and the author or the poet Ted Hughes was a noted English poet and has been the poet laureate of Great Britain from 1984 till his death. Ted Hughes was a famous English poet and he was the poet laureate Rajsabhar Kavi of Great Britain from 1984 till his death. আর মৃত্যু পর্যন্ত তিনি পোয়েট লরিয়েট ছিলেন, রাজসভার কবি, রয়্যাল পোয়েট. His famous works include Birthday Letters, The Hawk in the Rain, and Tales from Ovid. He had some famous works named Birthday Letters, The Hawk in the Rain, and Tales from Ovid. The poem describes the magical experience of a young child in an oak wood and indicates that human beings and trees should thrive as a single family. The poem describes the magical experience of a young child in an oak wood. There was a oak wood and a young child entered the jungle, and the poem indicates that human beings and trees should thrive as a single family. Human beings and trees, মানুষ এবং গাছপালা, সেগুলো কি অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, একজন একক পরিবার হিসাবে সে বড় হবে, থ্রাইভ করবে, মানে ইট উইল গ্রো. It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. It focuses strongly on the need to protect our natural environment. The poem strongly highlights the natural environment for the welfare of mankind. মানুষের মঙ্গলের জন্য যে স্বাভাবিক পরিবেশ আছে, সেই পরিবেশের যে গুরুত্ব, তার উপরে জোর দিয়েছেন. তাহলে দিস ইজ আ পোয়েম ইন হুইচ দি পোয়েট ওয়ান্টস টু এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ দি প্রোটেকশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড অর হিউম্যান ওয়ার্ল্ড. দেখো, মেন কবিতায় আসছে. Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are the oak trees and you, your own true family. We are chopped down, we are torn up. You don't blink an eye unless you make a promise now.
now you are going to die. Whenever you see an oak tree felled, swear now and you will plant too. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. Once I crept in an oak wood. একদা আমি একটা ওক গাছের জঙ্গলে গুটিসুটি মেরে প্রবেশ করেছিলাম। ক্রল বা ওয়াক ইন অন দ্য ব্রেস্ট ইজ কল্ড ক্রেপ্ট। হামাগুড়ি দিয়ে যাওয়াকে ক্রেপ বলা হয়। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা হরিণ খুঁজছিলাম। দিস স্ট্যাগ মেবি হিজ পেট ডগ অর মেবি ওয়াইল্ড স্ট্যাগ। The poet was very curious about watching a stag. I met an old woman there. আমি একজন বৃদ্ধার সঙ্গে সেখানে দেখা করেছিলাম। And he nobly stick and rag. মানে she was all unsteady with a stick in her hand and he wore torn clothes. Rag মানে ছেঁড়া কাপড়। তাহলে when the boy entered the forest to search for a stag, suddenly he met an old woman. The woman was in a very miserable condition. He was physically weak. He could walk steadily. Say he couldn't walk steadily. সেটা nobly মানে তাই বলছে unsteadily. And she had a stick and she had rag in her hand. She said, I have your secret here inside my little bag. সে কি বললো? আরে তুমি কি খুঁজছো? তুমি যা খুঁজছো তুমি পাবে না এখানে। তোমার গোপন কথাটা আমার এই ছোট্ট ব্যাগে আছে। এই কথাটা একটু হেঁয়ালিপূর্ণ কথা। মানে বলতে চাইছি যে মানে তুমি বাগানে জঙ্গলের মধ্যে স্ট্যাগ পাবে না। কারণ হচ্ছে ইট ইজ দিস জঙ্গল or wood have been destroyed and there is no stag and I am carrying this bag as a sign of বেগারি কন্ডিশন, অর্থাৎ বেগার লাইক কন্ডিশন। মানুষ যখন খুব দুর্বল হয়ে পড়ে আর্থিকভাবে, তখন তার পোশাক আশাক সব কিছুতে একটা তার লক্ষণ প্রকাশ পায়, বুঝলে? তো এখানে সেই মহিলাটা যদি সমৃদ্ধ হতো, যদি সেখানে খাদ্যাভাব ইত্যাদি না থাকতো, তাহলে কিন্তু সে র্যাগ পরতো না। তো and she was carrying a little bag. Possibly this bag symbolizes the wretched condition of the woman. বলছে দেখছো না আমার এই ভিক্ষার পাত্র নিয়ে বেরিয়েছি। ভিক্ষা মানুষ কখন চায়? যখন তার খাদ্যাভাব থাকে, পয়সার অভাব থাকে, সে খাওয়ার পায় না। তো জঙ্গল ধ্বংস হওয়া মানে সব কিছু ধ্বংস হয়ে যায়। জঙ্গলে উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকে। তো আবার জঙ্গল ধ্বংস হওয়া মানে বৃষ্টি হবে না, বৃষ্টি ধ্বংস না হলে শস্য হবে না, বৃষ্টি না হলে শস্য হবে না। তো সেইটাই ইন্ডিকেট করছে এই যে এই আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, মানে হচ্ছে এই আমি এই ব্যাগ নিয়ে বেরিয়েছি, মানে আমার খাদ্যাভাব রয়েছে, কারণ আমার এখানে শস্য হয়নি। আর শস্য হয় না কেন না? যদি বৃষ্টির অভাব হয়। বৃষ্টির অভাব হয় কেন না? দেয়ার ইজ দ্য ল্যাক অফ রেইন। কেন ল্যাক অফ রেইন না? দেয়ার ইজ নো ফরেস্ট। আর ফরেস্ট না থাকলে স্ট্যাগ বা থাকবে কেন? এইরকম একটা সম্পর্ক এই ছোট্ট কথাগুলোর মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন। এটা আমরা এইভাবে এক্সপ্লেন করছি। নেক্সট,
বুঝতে পারলে কনটেক্সটটা? হ্যাঁ স্যার। দেখো 3টে লাইনের মধ্যে অনেক কথাই বলা হলো, মানে কারেকশনটা ধরতে পারছো তো? Then she began to cackle and I began to quake. একজন উষ্ণ বৃদ্ধা যে টলমল করে হাঁটছে, হ্যাঁ, যার হাতে একটা ছোটো ব্যাগ আছে, সে যদি তোমাকে থেকে খিলখিল করে হেসে ফেলে, সি বিগেন টু ক্যাকেল, তখন কবি বা বালকরূপী কবি বলছে আই বিগেন টু কোয়েক, তখন আমি কাঁপতে শুরু করলাম। মানে হি ওয়াজ অ্যান আনইউজুয়াল স্টেট, দ্য মোমেন্টস ক্যাকলিং মেড দ্য বয় quake. She opened up her little bag and I came to I sight. সে তার ছোট্ট ব্যাগটা খুললো এবং আমি দুবার জেগে উঠলাম। These are also implied explanation or meaning. যখন বুড়িটা বলল যে আমার এই ব্যাগের মধ্যে তোমার গোপন কথা আছে, তখন সে নিশ্চয়ই দেখতে চেয়েছে ব্যাগটার ভেতরে তাকিয়ে সে যেন একটা ড্রিম ওয়ার্ল্ডে চলে গেল। এবং যার ফলে কি হলো না, সে আবার দুবার জেগে উঠল, ঠিক আছে? এবং জেগে উঠে সে দেখলো কি না, তাকিয়ে থাকলো একটা স্টিয়ারিং টুয়াইস আইক। তারপর দেখলো কি না, সে সারাউন্ডেড হয়ে আছে, অর্থাৎ তাকে ঘিরে রেখেছে কে না, একদল মানুষ এখানে, অথবা সেই গাছরূপী মানুষরূপী গাছগুলো, হ্যাঁ, বা গাছরূপী মানুষগুলো, যেভাবে বলতে পারি। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমাকে বাঁধা আছে একটা কাঠের গুঁড়িতে। আমি দুবার জাগ্রত আছি এবং জেগে উঠলাম, এবং আমি দেখলাম আমি হচ্ছে আমার দিকে দিশে তাকিয়ে থাকা ট্রাইবের দ্বারা, অর্থাৎ লোকেদের দ্বারা আমি বদ্ধ রয়েছি বা ঘিরে অবস্থায় রয়েছি, হ্যাঁ, এবং আমাকে একটা কাঠের গুঁড়ির সঙ্গে বাঁধা রয়েছে। বোঝা গেল সিনটা? দি ওম্যান স্টার্টেড টু ক্র্যাকেল মানে খিলখিল করে হাসা, হ্যাঁ, ডাইনির মতো হাসতে শুরু করলো, এবং সেইটা শুনে লেখক কাঁপতে লাগলো। এবং সে তখন, মহিলাটি তখন তার ছোট্ট ব্যাগটা খুলে তাকে কিছু দেখালো। এমন হতে পারে, হ্যাঁ, এগুলো ফিগারেটিভ ভাষা, এগুলো আলংকারিক ভাষা, এগুলো চিত্রকল্প ধরনের আর কি। কিছু একটা দেখলো, সে দেখে যেন সে জ্ঞান হারিয়ে ফেললো, বালকরূপী সেই কবি। এবং মানে সিম টু এন্টার ইনটু আ ওয়ার্ল্ড অফ ভিশন, হ্যাঁ, সেই ভিশনের মধ্যে সে কী দেখলো না, সে যেন সাম ট্রাইবাল পিপল, ইট মে বি ইন দ্য ফর্ম অফ দ্য ট্রি, হ্যাঁ, বা অর ইন আর ভিশন হি স দ্য বয় স সাম পিপল ওয়ার স্টেয়ারিং অ্যাট হিম, তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, হ্যাঁ, যেন সে ট্রাইবাল লোকেদের দ্বারা ঘেরা পড়ে গেছে, এবং তারা যেন তাকে বেঁধে রেখেছে একটা কাঠের গুঁড়ির সঙ্গে। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরা হলাম ওক গাছ, তোমার সত্যিকারের পরিবার, অর্থাৎ উই বিলং টু ইয়োর ফ্যামিলি, হ্যাঁ, উই আর ইয়োর রিলেশনস, বাট আমরা কারা না, আমরা গাছেরা, হ্যাঁ, তোমরাও প্রকৃতির জীব, আমরাও প্রকৃতির জীব, হ্যাঁ, সেই হিসাবে উই বিলং টু দ্য সেম ফ্যামিলি। দিশা ধরতে পারছো কথাগুলো? কিন্তু তা সত্ত্বেও একই পরিবারের মানুষ হলে কি হয়, সেই পরিবারের মধ্যে একটা বন্ডিং থাকে, কেউ কোনো বিপদে পড়লে সে এগিয়ে যায়, সে তাকে রক্ষা করতে যায়। তো এখানে গাছগুলো যেন বলছে, আমরা তোমার সত্যিকারের পরিবারের লোক, কিন্তু দেখো আমাদের যখন কুচি কুচি করে কাটা হয়, উই আর চপ ডাউন, উই আর টর নাও, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। গাছ কেটে তাড়াতাড়ি শুকোনোর জন্য ছালকে ছুঁড়ে তুলে ফেলে দেওয়া হয়,
গাছের ছাল যদি থাকে না, সেখান থেকে আবার অনেক সময় গাছ হতেও পারে, বা গাছটা শুকোতে দেরি হয়, সেই জন্য অনেক সময় নির্দয়ভাবে সে গাছের ছালটাও ছুঁড়ে ফেলা হয়, ছুঁড়ে কেটে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তখন তো তোমরা এক পলকও আমাদের থেকে চেয়ে দেখো না। হোয়েন উই আর চপ ডাউন অ্যান্ড হোয়েন উই আর টর্ন আপ, আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি এখন প্রমিস না করো, ইউ আর গোয়িং টু ডাই, এখন তুমি কিন্তু মরতে চলেছো। কিছুটা প্রমিস করতে বলছে সেই ট্রাইবাল লোকেরা বা সেই ওক গাছরূপী যে প্রোটেক্টররা, যে আনলেস ইউ মেক আ প্রমিস, তোমাকে কিন্তু একটা প্রমিস করতে হবে এখনই, অন্যথায় তুমি কিন্তু মরতে চলেছো। অর ইউ আর গোয়িং টু ডাই, অথবা তুমি মরতে চলেছো। তাহলে দিস ওয়াজ a mysterious or mystical scene the poet has painted here. That oak trees, তারা যেন বলছে যে আমরা তোমার পরিবারের লোক, কিন্তু তোমরা কিন্তু আমাদের দিকে এক পলকও তাকাও না। When we are attacked by the woodcutters, when the cruel people cut us, when we are or barks are torn up, you don't blink an eye, তোমরা একটা পলকও তাকি দেখো না। So now you have been brought here, you have to take a vow that and if you don't take the vow বা প্রতিজ্ঞাটা তুমি না নাও, তাহলে you must die, you are going to die. প্রমিসের একটা সিনোনিম বলো তো দিশা বা সে যদি যে কেউ। প্রমিস আর একটা ওথ লিখে রাখো, OATH, ওথ, বুঝছে? whenever you see an oak tree felled, শপথটা কি নিতে হবে? swear now you will plant two, যখনই তোমরা একটা ওক গাছকে কেটে ফেলতে দেখবে, শপথ নেবে যে তোমরা দুটো গাছ লাগাবে। সোয়ার মানে হচ্ছে শপথ করা, প্রমিস, PROMIS। যখনই তোমরা দেখবে কোনো ওক গাছ কাটা আছে, ফেল্ড মানে গাছ কাটা, ফেল মানে গাছ কাটা, FELL, ফেল। আর আমরা এমনি নর্মালি বলি ফলের, তো ফেল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফলের। আর সেটা হচ্ছে পড়ে যাওয়া অর্থে। আর ফেল যখন হয়, FELL, ফেল প্রেজেন্ট ফর্ম, তখন গাছ কাটা, তখন ED দিয়ে করতে হয়। বুঝতে পারলে দিশা? আচ্ছা, বলছে একটা গাছ যদি কাটা হয় দুটো গাছ লাগাবে, এই শপথটা করতে হবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক উড বার্ক উড রিঙ্কেল ওভার ইউ, যদি তুমি শপথ না করো তাহলে কালো ওক গাছের ছাল তোমার উপর চেপে বসবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রু, তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে যেখানে তুমি জন্মেছো কিন্তু এখানে তুমি বড় হওনি। অর্থাৎ আমরা মানুষেরা মাটির উপরে জন্মাই, কিন্তু উই ডোন্ট টেক ডাইরেক্টলি আওয়ার রিসোর্সেস ফ্রম দ্য সয়েল, বাট ট্রিজ গ্রো অন দ্য ট্রি অ্যান্ড দে রিমেইন stick to the trees, and this happens during our lifetime. And root you among the oaks where you were born but never grew. আমরা যেখানে জন্মাই সেখানে থেকে রসদ ডাইরেক্ট সবসময় নিই না, আমরা ডিসপ্লেস হয়ে যাই, এটা হয়ে থাকে। কিন্তু গাছেরা যেখানে জন্মায় সেখানেই থাকে, সেখানেই তার থেকে দাঁড়িয়ে সে সেবা কার্য দিক করে থাকে, পৃথিবীর মানুষের সেবা করে। তাই এখানে বলা হচ্ছে যে তুমি যদি শপথ নাও যে একটা ওক গাছ কাটে দুটো গাছ লাগাবো, তাহলে তোমাকে কিন্তু আমরা ওক গাছেরা আমরা কিন্তু পিষে মেরে দেবো। এটা যেন ভয় দেখাচ্ছে।
এই ভয়টা কবির একটা চিত্রকল্প অ্যাকচুয়ালি। ইফ উই ডু নট টেক কেয়ার অফ দি ভেজিটেবল ওয়ার্ল্ড আওয়ার আর্থ উইল বি আনফিট ফর লিভিং ফর আস। চেপে মারতে হবে না, এমনিই মরে যাব যদি না আমরা অক্সিজেন পাই। বিকজ উই নো দ্যাট trees and plants produce oxygen during their photosynthesis process, and we the human beings and other animals take that valuable oxygen. তাহলে গাছ, সমস্ত গাছ যদি মরে যায়, গাছ যদি না থাকে তাহলে কি হবে না, there will be no oxygen for us to breathe. এটা হচ্ছে খুব আশ্চর্য জিনিস, কেমন ডিপেন্ডেন্ট আমরা গাছের উপরে। এই জিনিসটা অদ্ভুত একটা আমাদের গাছের প্রতি সদয় হওয়ার একটা বড় যুক্তি। ইট ইজ অনলি দ্য ট্রি দ্যাট প্রডিউস অক্সিজেন ইন অ্যান্ড গিভ দেম, রিলিজ দেম ইন নেচার। অক্সিজেনে তো বলবে স্যার কারখানায় তৈরি করা যায়, কিন্তু কারখানা তৈরি করলে কি হবে, ওই অক্সিজেন তুমি কত সাপ্লাই দেবে? দেয়ার ইজ দ্য লিমিট অফ সাপ্লাইং অক্সিজেন ইন অ্যান আর্টিফিশিয়াল ওয়ে, বাট when it is produced from natural vegetation or natural resources, then it remains for long. এটাই বোঝাতে চাইছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কবিতা আওয়ার ওন ট্রু ফ্যামিলি। ডেট দিয়েছো? স্যার পরের পেজে আরেকটু আছে। হ্যাঁ, আর একটা দুটো লাইন আছে, দাঁড়াও। This was my dream beneath the boughs, the dream that altered me. এই ছিল আমার স্বপ্ন, স্বপ্নের ঘরে ঘরে যেন প্রবেশ করে গেছিল সে। হ্যাঁ, এটা ছিল আমার স্বপ্ন, সেই গাছেদের ছায়ার নিচে, গাছেদের ডালপালার নিচে দাঁড়িয়ে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই যে ছবিটা আমাকে, স্বপ্নটা আমাকে পাল্টে দিয়েছিল। অল্টার্ড মানে চেঞ্জড, যে স্বপ্নটা আমাকে পাল্টে দিয়েছিল। When I came out of the wood back to human company, ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে যখন আমি মানুষের সমাজে এলাম, মানুষের সঙ্গে এলাম, my walk was the walk of a human child, but my heart was a tree, was that of a tree. আমি মানুষের শিশুর মতো চলাফেরা করেছিলাম, কিন্তু হ্যাঁ, এটা আমার জীবনটাকে পাল্টে দিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কারকটি স্বীকার করছে যে আমি যেন স্বপ্নালু অবস্থা থেকে, হ্যাঁ, গাছের তলায় গিয়ে স্বপ্ন, ওই বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছিল, তার কাছে যেন এই স্বপ্নালু অবস্থায় এই ভিশন দেখলাম, এবং সেই স্বপ্ন আমাকে পাল্টে দিয়েছিল। যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, মানুষের সমাজে এলাম, তখন আমার হাঁটাটা ছিল মানুষের বা শিশুর, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছের হৃদয়। দিস ইজ দ্য কনক্লুডিং লাইন অফ দিস পোয়েম। অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জড, ঠিক আছে? অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জড। কিছু কোয়ারিজ থাকলে করে নাও, তোমরা একটু দেখে নাও, চোখটা বুলিয়ে নাও।